হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন এই পৃথিবী থেকে জুলুম বর্বরতার অন্ধকার মুছে দেওয়ার জন্য এবং উম্মতে মুসলিমাকে নূর এবং ইসলামের আলোর পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কিন্তু পৃথিবীর মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে অনেক অলৌকিক ঘটনা দেখা যায়। অলৌকিক ঘটনার মধ্যে যেই দিন হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার সেবা করার জন্য ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনার সেবা করার জন্য আসে। সেই মহিলা বর্ণনা করে, যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন সেই রাত্রে কেমন যেন সমস্ত তারকাগুলা একদম আরো পৃথিবীর কাছে এসে গিয়েছিল। সুবহানাল্লাহ, এটা ছিল নবীজির মুআজিজা। আল্লাহর পরে যার স্থান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, উনি জন্মগ্রহণ করার সময় কিছু অলৌকিক ঘটনা মুআজিজা হিসাবে আল্লাহ তাআলা দেখাতে পারেন, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নামালুহু এর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দাদের থেকে ফারেক করে, যাচাই বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বক্ষণে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসেই কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই মাসের শুরু থেকে আমার একটা চিন্তা ছিল, একটা খেয়াল ছিল যে সিরাতুর রাসূল তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ সিরাত, পুরা ঘটনাবলী বর্ণনা করা, নবীজির সারা জীবনের যত যা কিছু ঘটেছে, সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন, বিভিন্ন সংগঠন তৈরি করেছেন, জাতি এবং সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, ইসলামকে বিজয় লাভ করানোর জন্য প্রয়োজনে যুদ্ধ বিগ্রহ করেছেন। এই বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করার একটা চেষ্টা ছিল, খেয়াল ছিল। যা হোক, আল্লাহ তাআলা চাহে তো আজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে এবং ওনার জীবনী নিয়ে আলোচনা করা আমাদের মধ্যে বেশি বেশি প্রয়োজন, এই কারণ পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত সবচেয়ে নিষ্কলুষ, নিষ্পাপ, পবিত্র এবং সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ হচ্ছে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এ কারণেই প্রয়োজন ওনার জীবনী নিয়ে বেশি বেশি তাজকিরা করা, বেশি বেশি আলোচনা করা। কারণ আমরা জানি এই আসমান জমিন, এই সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় ক্ষমতাবান একমাত্র আল্লাহ তাআলা। এবং এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই যার স্থান, যাকে মর্যাদা দিতে হয়, যাকে অন্তরের ভিতরে রাখতে হয়, তিনি কে? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে উচিত বেশি বেশি ওনার জীবনী, ওনার সম্পর্কে আলোচনা করা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক পাওয়া যায়। ঐতিহাসিকগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগির দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরাত। একটা হচ্ছে নবীজির সুরত আর একটা হচ্ছে নবীজির সিরাত। সুরত মানে হচ্ছে আকৃতি, চেহারা, অবকাঠামো, দেহের বিবরণ, আর সিরত মানে হচ্ছে ওনার জীবনের আদর্শ। উনি জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত যা কিছু করে গেছেন, যেভাবে করে গেছেন, যেই পদ্ধতিতে করে গেছেন, এই সবগুলোর নাম সমন্বয়ে বলা হয় সিরাত বা নবীজির আদর্শ। তাহলে নবীজির জীবনের দুইটা দিকের যে প্রথম দিক সেটা ছিল সুরত, অর্থাৎ নবীজির আকৃতি। এই সুরত এটা শুধুমাত্র প্রশংসনীয়, এটা অনুসরণীয় নয়।